স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাট হেলথ, তো সবার আগে আমি জেনে নেব যে গাট হেলথটা কি, কেন আমরা এত গাট হেলথ নিয়ে আজকালকার দিনে এত ওরিড। তো কি এই গাট হেলথ? তো তার আগে আমি একটা ছোট্ট গল্প বলে নিই। তো একবার শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে একটা ফাইট চলছিল, মানে লাইক তর্কাতর্কি যে কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তখন ব্রেন বলছে যে আমি শরীরকে পুরো কন্ট্রোল করি, আমার সিগন্যালে শরীর হাঁটা চলা ঘুমানো বসা সবকিছু করে, তো সুতরাং আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেই শুনে তখন হার্ট বলছে যে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যদি স্পন্দন করা বন্ধ করে দিই তাহলে কিন্তু শরীরই চলবে না, সেজন্য আমি বেশি ইম্পর্টেন্ট। তখন লিভার বলছে যে না, আমি বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি ব্লাডকে পিউরিফাই করি, মেটাবলিজম করতে সাহায্য করি, সুতরাং আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এইসব শুনে লাস্টে গাট বলছে যে না, আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যে খাবার আমরা খাই সেটাকে ডাইজেস্ট করে অ্যাবজর্ব করে পুরো শরীরটাকে আমি প্রোটেক্ট করি, হরমোন প্রডিউস করি, খাবারকে আবার রিঅ্যাবজর্ব করি যেটা আমাদের শরীরে লাগবে, তো সেই সবটাই আমি করি, আমি না থাকলে কিন্তু শরীর চলবে না। তো গাটের এই কথা শুনে তো সবাই খুব হাসলো হা হা করে। তো সেই জন্য গাট খুব রেগে গেল, এবং সেই জন্য সে কিছুদিন কাজ করাই বন্ধ করে দিল। তো গার্ড যখন কিছুদিন কাজ করা বন্ধ করে দিল তখন সবাই কিন্তু এগ্রি করলো যে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু গাটই। তো এই গাট জিনিসটা মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে আমরা গাট বলছি শর্টে, তো এটা অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত, যেমন দাঁত, লালা গ্রন্থি, খাদ্যনালী, লিভার, স্টোম্যাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মল গ্রন্থি, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমাদের এই গাট তৈরি। তো এই গাট কি করে, আমাদের কিন্তু শরীরকে সাহায্য করে যে আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে দরকারি পুষ্টিটাকে অ্যাবজর্ব করে, যেটা আমাদের কাজে লাগবে না শরীরে সেটাকে বর্জ্য পদার্থ হিসেবে স্টুল ফর্ম করে শরীরের বাইরে বার করে দেওয়া। তো যদি আমাদের এই গাট হেলথ যদি হেলদি না থাকে, আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম যদি হেলদি না থাকে, তাহলে কিন্তু আমাদের পুরো শরীরটাই আনহেলদি হয়ে যাবে। তো সুতরাং ভালো সুস্বাস্থ্যকর মাইন্ড এবং বডি যদি পেতে হয় তাহলে কিন্তু এই গাট হেলথকে আমাদের সবচেয়ে প্রায়োরিটি দিতেই হবে। তো কিভাবে এই ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে সেটা অল্প দেখে নেব। তো আমরা যে খাবার খাই সবার প্রথমে কিন্তু আমরা সেটা দাঁত দিয়ে চেবাই, মুখেতে দিয়ে দাঁত দিয়ে চেবাই। দাঁত দিয়ে কেন চেবাতে হয়? কারণ যাতে খাবারটা ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যায়, এবং সেই চেবাতে চেবাতে আমাদের লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়। তো সেই লালাটা কি কি জিনিস? লালাটা হচ্ছে ডাইজেস্টিভ লিকুইড, যেটা কিনা খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো এখান থেকেই আমাদের ডাইজেস্টিভ কিন্তু শুরু হয়ে গেল, যে খাবার ডাইজেস্ট হচ্ছে, তারপর সেটা খাদ্যনালী হয়ে আমাদের পেটে পৌঁছায়। আর এইটা পেটের মধ্যে কিন্তু এটা 2 থেকে 4 ঘন্টা থাকে। পেটের মধ্যে কি হয়, পেটের মধ্যে এগুলো এই যে আমরা দাঁতে করে যে চিবিয়ে চূর্ণ বিচূর্ণ করে পেটের মধ্যে দিলাম, সেই পেটের মধ্যেও কিন্তু সেই খাবারটা আরো বেশি চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এবং এইখানে পেটের মধ্যে কিন্তু আরো ডাইজেস্টিভ লিকুইড গুলো যেটা কিনা প্যানক্রিয়াটিস এবং লিভারে উৎপন্ন হচ্ছে, সেগুলো কিন্তু পেটের মধ্যে এসে খাবারটাকে আরো বেশি পাচন করছে। তারপর এখান থেকে এটা চলে যাচ্ছে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে এটা 3 থেকে 5 ঘন্টা থাকছে। তারপর সেটা চলে যাচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, এবং লার্জ ইন্টেস্টাইনে যে সমস্ত লিকুইডস গুলো আছে, মানে ওই খাবার এবং ডাইজেস্টিভ লিকুইড মিশে যেটা একটা লিকুইড তৈরি হয়, সেই লিকুইড থেকে সমস্ত লিকুইডটাকে অ্যাবজর্ব করে নিয়ে সেটাকে সলিড ফর্মে তৈরি করে কিন্তু স্টুল ফর্মেশন করে, তারপর সেটা লাইক 10 ঘন্টা খাবার খাওয়ার 10 ঘন্টা পর কিন্তু সেটা ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এর মধ্যে এই গল ব্লাডার, লিভার এবং প্যানক্রিয়াটিস এগুলো কি কি কাজ করছে সেটা একটু দেখিনি। লিভার হচ্ছে, এটা কিন্তু ভিটামিন, আয়রন, গ্লাইকন এবং আরো কিছু কিছু জিনিস এর মধ্যে স্টোর থাকে, যেগুলো কি করে, আর লিভারের মধ্যে যে লাইক বিলটা তৈরি হয়, বিল মানে ডাইজেস্টিভ লিকুইড, এটা কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিডকে ডাইজেস্ট করে প্রোটিন ফর্ম করতে সাহায্য করে। প্রোটিন যেটা আমাদের শরীরের বিল্ডিং ব্লক, সেটাই তৈরি করতে সাহায্য করে এই লিভার থেকে উৎপন্ন হওয়া বিলটা। এরপর যে প্যানক্রিয়াস, যেটাকে আমরা বাংলায় অগ্নাশয় বলি, এটা কিন্তু পাচন ক্রিয়ার প্রয়োজনীয় যে এনজাইম গুলো হয় সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। এর সাথে সাথে এখানে হরমোনও তৈরি হয় এবং রিলিজ হয়, এবং এটার সাথে সাথে এখানে সুগার অ্যাবজর্ব করার জন্য যে ইনসুলিন এবং গ্লাইকোজেন, এটাও কিন্তু এই অগ্নাশয়তেই তৈরি হয়, সেজন্য অগ্নাশয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এটার মধ্যে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে বাইকার্বনেট। এটা কি করে, আমাদের পেটে যদি অ্যাসিডের পরিমাণ, যে আমাদের বিল যেটা বলছি ডাইজেস্টিভ লিকুইড, এটা লাইক মূলত অ্যাসিডিক হয়, তো বেশি যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে কিন্তু পেটের মধ্যে আরো নানান সমস্যা তৈরি হতে পারে। তো যাতে বেশি অ্যাসিড না হয় সেটাকে প্রশম করার জন্য এই বাইকার্বনেটটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে।
তো এরপর আসি যে আমরা গাট হেলথকে এত ইম্পর্টেন্ট দিচ্ছি কেন। কারণ আমাদের অন্ত্রে শরীরের যে কোনো পার্টের তুলনায় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। আর এই ব্যাকটেরিয়া গুলোই খাদ্যকে হজম করতে সাহায্য করে। ভিটামিন বি, কে, যেগুলো কে হচ্ছে কি কে এবং আয়রন আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে এই ব্যাকটেরিয়া গুলি অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো শরীরের যে কোনো অংশ অসুস্থ হলে সেখানে কিন্তু পরোক্ষভাবে রিকভার করতে কিন্তু এই আমাদের অন্ত্রের গুড ব্যাকটেরিয়া গুলোই সাহায্য করছে। গাটে থাকা এই মাইক্রোবায়োমের 70 থেকে 78%, মানে আমাদের পুরো শরীরে যে মাইক্রোবায়োম আছে এবং যেটা আমাদের প্রতিরোধ ক্ষমতা গঠন করে, তার 70 থেকে 78% মাইক্রোবায়োম কিন্তু আমাদের এবং ইমিউনিটি সিস্টেমের জন্য যেগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের গাটেই অবস্থিত। সুতরাং আমাদের এই গাট কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের পুরো শরীরকে হেলদি রাখার জন্য। তো যদি আমাদের গাট হেলথ ভালো থাকে তবে কিন্তু আমাদের পুরো বডি ফিট থাকবে, এটাই হচ্ছে মূল কথা। আর আমাদের পেটে অন্ত্রে যত ভালো গুড ব্যাকটেরিয়া সংখ্যা যত বাড়বে তত কিন্তু আমাদের গাট হেলথের জন্য সেটা বেশি ভালো। তো আমাদের এই ইন্টেস্টাইন ফ্লোরা যেটাকে আমরা বলছি, যেটা আমাদের গুড ব্যাকটেরিয়া ফ্লোরা যেটা বলি, সেটা কেন ভালো? কারণ এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, ভিটামিনস এখানে সংশ্লেষ হয়, মানে এখানে ভিটামিনস অ্যাবজর্ব হয় এবং তৈরি হয়, এবং এখানের মেটাবলিজম, আমাদের যে মেটাবলিজম সিস্টেম এটা কিন্তু ঠিক রাখে আমাদের গাট হেলথি। না হলে কি হবে, মেটাবলিজম যদি আমাদের একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমাদের ওবেসিটি হবে, শুরু হয়ে যাবে। নয় যদি মেটাবলিজম খুব হাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে লাইক বেশি যদি আমরা ওবেসিটি মানে মেটাবলিজম বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের রোগার দিকেও চলে, মানে একটা হেলদি বডি কিন্তু মেনটেন হবে না। ঠিক আছে, মানে যদি আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীর আস্তে আস্তে খারাপ হয়ে থাকবে এবং আমাদের জীবনের যে কোয়ালিটি সেটা আস্তে আস্তে পুয়ার হতে চলবে। তো আমাদের কিছু কিছু আমরা দেখে নিই যে আমাদের এই আমাদের অন্ত্রে কি কি অসুবিধা হলে আমাদের কিরকম কিরকম শরীর খারাপ হতে পারে। জিইআরডি, যেটা আপার ইন্টেস্টাইন, আপার আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে এফেক্ট করে, স্টোমাকে এটা হয়। এটা কি দেখা মানে কিভাবে হয়, এটা যদি আমাদের পেটে অ্যাসিড বেশি হয়ে যায় এবং সেই অ্যাসিডটা যদি আমাদের খাদ্যনালী দিয়ে ব্যাকফ্লো করে, যেটাকে আমরা বলি যে অ্যাসিড হয়ে গেছে, যখন বমি হয় তখন সেই জিনিসটাকেই জিইআরটি বলে। এছাড়াও পেপটিক আলসার, তারপর নিচের নিচের দিকে যে আছে খাদ্যনালী, পাচন তন্ত্রের নিচের দিকে যে অংশগুলো ইন্টেস্টাইনে যে যখন সমস্যা হয় তখন কিন্তু এখানে নানান রকমের সমস্যা দেখা যায়, ইরিটেবল বাউল সিন্ড্রোম, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ, তারপর স্টোন হওয়া, গ্যাস্ট্রো স্টোন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সহজে এখান থেকে হয়ে যায়। তো এবার দেখি যে আমাদের যদি এই গাট হেলথ যদি কোনোভাবে প্রভাবিত হয় তো আমাদের পাচন তন্ত্র ছাড়া শরীরের আর কোথায় কোথায় কিভাবে এফেক্ট করে, পুরো শরীরেই কিন্তু এটা এফেক্ট ফেলে। সেই জন্যই এটা এত ইম্পর্টেন্ট। কিভাবে এফেক্ট ফেলে, যদি আমাদের গাট হেলথ একটু ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমাদের যে হার্ট আছে, হার্টের যে ধমনী, সেখানে কিন্তু ব্যাড ফ্যাট জমা হয়ে সেই ধমনীটাকে কিন্তু শক্ত করে দেয় এবং ধমনীটার যে প্রস্থচ্ছেদ আছে সেটাকে কমিয়ে দেয়। তখন কিন্তু আমাদের সেখানে ব্লাড ফ্লো হতে অসুবিধা করে, তার ফলে হার্টের নানান রকম ডিজিজ কিন্তু এখান থেকে শুরু হয়। এছাড়াও আছে আপনার ওবেসিটি, যেটা বললামই এর আগে, যদি আমাদের শরীরে ঠিকমতো ভাবে যেটা দরকার সেটা যদি অ্যাবজর্ব না হয়ে যদি ভুলভাল জিনিস বেশি ফ্যাট অ্যাবজর্ব হয়ে যায় তখন কিন্তু আমাদের ওবেসিটি হবেই। আর সেটা ডিপেন্ড করে একদম পিওরলি গুড ব্যাকটেরিয়ার উপর। গুড ব্যাকটেরিয়া যদি একটু ডিসব্যালেন্স হয়, ব্যাড ব্যাকটেরিয়া যদি বেড়ে যায় তাহলে কিন্তু ওবেসিটি খুব ইজিলি আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের যে স্টুল ফর্মেশন, সেখানেও কিন্তু নানা রকমের প্রবলেম হয়, ইরেগুলার স্টুল ফর্মেশন হয়, কখনো কখনো পেট খারাপও হয়ে যেতে পারে। আর যদি আমাদের হেলথ গাট হেলথে যদি বাজে হয় তাহলে আমাদের কিন্তু প্রয়োজনীয় পুষ্টিও অ্যাবজর্ব হবে না। আর তাহলে কি হবে, আমরা যে খাবারে আমরা যতই ভালো পুষ্টি দিই না কেন, আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি, প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছি, এগুলো যদি বডি অ্যাবজর্বই না করতে পারে, খাবারগুলো খেয়ে কোনো লাভ নেই। তো সুতরাং আমাদের হার্টের ভঙ্গুর হয়ে যাওয়ার চান্স বেড়ে যাবে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেটা প্রভাবিত করবে, কারণ আমাদের গাট হেলথের মধ্যে কিন্তু হরমোনও একটা মেন পার্ট। তো হরমোনাল যদি ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের থাইরয়েডের যে একটা সঠিক পরিমাণে থাইরয়েড কিছু হরমোন সিক্রেশন করে, তো সেগুলোও সেখানে কিন্তু ব্যাহত ঘটছে। ঠিক আছে, তো এরপর আমরা দেখি যে আমাদের যে সুস্বাস্থ্য সেটা গাট হেলথ থেকে যে তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এবং কেন আমরা এটাকে বলছি যে আমাদের গাট হেলথ এত ইম্পর্টেন্ট। তো গাট হেলথের মধ্যে যে নার্ভাস সিস্টেম থাকে আমরা গাট হেলথকে আমাদের সেকেন্ড ব্রেন বলি, মানে আমাদের পাচন তন্ত্রটাকে কেন বলি, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নার্ভ আছে।
আর এই নার্ভাস সিস্টেমটাকে বলা হয় ইএনএস, এন্টারিক নার্ভাস সিস্টেম। তো এটা ডাইরেক্টলি ব্রেনের সাথে কানেক্টেড। তো একসাথে এর ব্রেন এবং আমাদের পেটের এই নার্ভাস সিস্টেম এরা একসাথে মিলে ডিসাইড করে যে আমাদের খিদে পেয়েছে, কিংবা কতটা খাবো, কিংবা কখন কোন জিনিসটা আমাদের প্রয়োজন, কোনটা ডাইজেস্ট করতে হবে, কত তাড়াতাড়ি করতে হবে, সেই সমস্ত জিনিস কিন্তু এরা দুজনে মিলেই তৈরি করে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমাদের যখন খিদে পায়, খিদে তো আমাদের মস্তিষ্কে পায় না, খিদে আমাদের পেটে পায়। তো আমরা বুঝতে পারি কিভাবে যে আমাদের খিদে পেয়েছে, কারণ পেট থেকে সিগন্যাল মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক আমাদের তখন নোট পাঠায় যে আমার এখন খিদে পাচ্ছে, আমাকে খেতে হবে। এরকমই যদি মনে করুন আপনাদের কোনো নির্দিষ্ট টাইমে খাবার অভ্যেস আছে, কারো হয়তো 8টার সময় ব্রেকফাস্ট করার অভ্যেস আছে, তো সে প্রতিদিন 8টার সময় ব্রেকফাস্ট করে। তো কোনো কারণে কোনো একদিন হয়তো সে কাজের চাপে ভুলে গেল যে তার 8টার সময় ব্রেকফাস্ট করার আছে, কিন্তু তার পেটে কিন্তু সেই সমস্ত সিস্টেমস গুলো অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, তার মুখে কিন্তু লালাক্ষরণ শুরু হয়ে যাবে। তো ব্রেনের মধ্যে পেটের মধ্যেও একটা মেমোরি পাওয়ার আছে যে কিনা এই সমস্ত জিনিসগুলো মনে রাখে, এবং সেইভাবে এটাকে আমরা সেকেন্ড ব্রেন বলি। তো অন্তের আমাদের ক্ষতি করে কোন জিনিসগুলো? অবভিয়াসলি সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স। আমরা কথায় কথায় কিছু হলেই, সর্দি কাশি জ্বর কিছু হলেই, কিংবা বড় কোনো অসুখ হলে অ্যান্টিবায়োটিক্স তো মাস্ট। কিন্তু এই অ্যান্টিবায়োটিক্সটা কি করে? আমাদের পেটের মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া দুটোকেই কিন্তু ডিস্ট্রয় করে দেয়, যার ফলে কিন্তু আমাদের পেটের হেলথ খুব বাজে হয়ে যায়। তখনই দেখবেন একটা অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার ফলে যদি আমরা তার সাথে অন্য কিছু সাপোর্ট না নিই, তাহলে কিন্তু আমাদের পেট খারাপ হওয়ার চান্সেস এবং স্টুল ফর্মেশনের নানান রকম সমস্যা কিন্তু দেখা যায়। এছাড়াও যদি কারো কাদেরও যদি অ্যালকোহল ইনহেল নেওয়ার প্রবণতা আছে, যে তারা রেগুলারলি অ্যালকোহল পান করেন, কিংবা কারোর যদি মিষ্টি খাওয়ার প্রবণতা বেশি, যে কথায় কথায় তারা মিষ্টি খেতে পছন্দ করেন, এই দুটো জিনিস প্লাস সল্ট, এটাও কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়া গুলোকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। আর তখনই কিন্তু আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়। এবং এছাড়াও যেটা আছে সব থেকে ইম্পর্টেন্ট এখনকার দিনে, সেটা হচ্ছে স্ট্রেস। আমরা যদি কোনো কারণে যদি স্ট্রেস থাকি কিংবা টেনশনে থাকি, এনি হাউ কিন্তু আমাদের পুরো বডি কিন্তু সেটা এফেক্ট হচ্ছে। আর সব থেকে প্রথমে এফেক্ট হচ্ছে কিন্তু আমাদের গাট হেলথ। আর এটাও কিন্তু ভাইস ভার্সা, আমাদের গাট হেলথ যদি খারাপ থাকে তখন কিন্তু আমাদের ব্রেনও একটুখানি আনস্টেবল থাকে। তো এই দুটো কিন্তু একদম কানেক্টেড। তো কিভাবে আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো করব? বি অ্যাক্টিভ। আমরা কিন্তু খাবারের পরেই কিন্তু বসে পড়বো না কিংবা শুয়ে পড়বো না, আমাদের কিন্তু একটা মোশনে থাকতে হবে। যদি হাঁটার হয় হাঁটার, কিংবা কোনো কাজ করা আছে কাজ করা, কিন্তু আমরা একটু অ্যাক্টিভ থাকবো। কারণ আমাদের পেটের মধ্যে আমরা যখন খাবারগুলো খাই তখন কিন্তু সেটা গ্র্যাভিটি এবং নর্মাল প্রসেসেই সেটা কিন্তু আমাদের ইন্টেস্টাইনে পৌঁছায়। তখন যদি আমরা একটু হাঁটা ওয়াক করি, যদি কিছু না করে যদি একটু সিম্পল ওয়াকই করে নিই, তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একটু হেলদি থাকে এবং খুব সাধারণ এবং স্বাভাবিকভাবে ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু পারফর্ম হয়। তো আমাদের যে গাট, সেটা আমাদের কি বলছে সেটা আমরা শুনি। গাট আমাদের সবসময় বলে যে আমাকে হেলদি খাবার খাওয়াও, নট জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই সমস্ত জিনিস। তো হেলদি খাবারের মধ্যে কি হচ্ছে এবং বাজে খাবারের মধ্যে কি হচ্ছে? সুগার জাতীয় যে কোনো আর্টিফিশিয়াল সুগার, ক্যান্ডিজ, এনি আদার্স, এনিথিং রিলেটেড টু সুগার অ্যান্ড দ্য জাঙ্ক ফুড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। এবং প্রসেস ফুডও আছে, তার মধ্যে প্রসেস ফুডের প্রচুর পরিমাণে কেমিক্যালস, প্রিজারভেটিভস থাকে, যেগুলো আমাদের গাটের গুড ব্যাকটেরিয়া মাইক্রোবায়োম গুলোর জন্য কিন্তু একদম ভালো নয়। আমাদের কিন্তু বেশি করে হেলদি ফ্যাটস খেতে হবে। হেলদি ফ্যাটস এর মধ্যে কি আছে? আমরা জানি ফ্যাট দু রকমের, ওমেগা 3, ওমেগা 6। ওমেগা 6 হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3 হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। ওমেগা 3টা হচ্ছে আমাদের জন্য হেলদি ফ্যাট। আর ফ্যাট খেলে কেন আমাদের গাট হেলথের জন্য ভালো? কারণ ফ্যাট হচ্ছে স্লিপারি হয় এবং এটা ফুডকে খুব সহজেই গ্লাইড করতে সাহায্য করে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে। এছাড়াও গুড হেলথ কিন্তু আমাদের নর্মাল ওভারঅল হেলথের জন্য কিন্তু খুব ভালো, এটা কিন্তু কোনো ক্ষতি করে না। এছাড়া আমরা যদি কোনো গ্রেনস খাই, যেটাকে আমাদের বলা হয় যে কোনো শস্য জাতীয় খাবার, সেটা হতে পারে ছোলা হোক, কিংবা মাটার হোক, কিংবা অ্যালমন্ড হোক, কাজু হোক, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা একটু ভিজিয়ে খেতে পারি তাহলে কিন্তু খুব উপকারী। ভিজিয়ে কেন খেলে উপকারী? কারণ যখন আমরা যখন জিনিসটাকে ভেজাচ্ছি তখন তার মধ্যে ফাইটাস এনজাইম গুলো প্রাকৃতিক নিয়মে উৎপন্ন হয়। কারণ আপনারা দেখবেন ছোলা যদি ভিজিয়ে আপনি রেখে দেন, কিছুদিন একদিন পর কিন্তু সেটা অঙ্কুরিত হতে শুরু করে। অঙ্কুরিত যখন হয় তখন তার মধ্যে ন্যাচারাল কিছু হরমোনস, উদ্ভিজ্জ হরমোনস কিন্তু প্রডিউস হচ্ছে, এবং ওর মধ্যে এনজাইম প্রডিউস হচ্ছে, যেগুলো কিনা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু খুব ভালো।
এছাড়া আমাদের সবসময় হাইড্রেট থাকতে হবে। আমাদের একজন নর্মাল মানুষের জন্য 3 থেকে 4 লিটার জল কিন্তু প্রতিদিন খাওয়া দরকার। আমরা অনেক সময় কাজের চাপে, এখনকার দিনে যা চাপ সবারই, কিন্তু ঘরে থাকলেও অনেক সময় কিন্তু খাওয়া হয় না। এটা কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা সবসময় হাইড্রেটেড থাকবো। জল কেন যেন কোনোভাবেই আমরা কম না পান করি। এছাড়া রয়েছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমাদের লাইক ভালো গাট হেলথের জন্য কিন্তু ফাইবার কিন্তু খুব প্রয়োজনীয়। তার জন্য আমরা এখানে এনেছি, খাবারের মধ্যে ফাইবার থাকে, ঠিক আছে, কম বেশি ফাইবার থাকে। লাইক ফলের মধ্যে পেয়ারা, ব্যানানা, এছাড়াও সমস্ত লাইক বিনস, স্ট্রবেরি, সবের মধ্যে কিছু কিছু পরিমাণ ফাইবার আছে। কিন্তু একদিনে একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য কিন্তু 30 থেকে 38 গ্রাম ফাইবারের দরকার হয় অল ওভার ডে। তখন সেইখানে কিন্তু সেটা আমরা পুরোটাই কিন্তু খাবারের মধ্য দিয়ে লাইক কনজিউম করতে পারি না। আমরা কজনই প্রত্যেকদিন একটা করে গোটা পেয়ারা কিংবা একটা করে যে কোনো ফল খাই? হয়তো সময় হয় না, মনেই থাকে না, পুরো লাইক আমাদের খাবারের যে সিস্টেম এখন এত ফাস্ট হয়ে গেছে লাইফ, এগুলো কিন্তু কিছু মনে থাকে না। তো তখন সেই জন্য আমাদের কাছে কি আছে অপশন, আমরা কিন্তু সাপ্লিমেন্ট দিয়ে এটা পূর্ণ করতে পারি। তো সেই জন্য আমাদের কাছে রয়েছে নিউট্রিলাইট ফাইবার। নিউট্রিলাইট ফাইবার কি করে? নিউট্রিলাইট ফাইবারের মধ্যে 3 রকমের সলিউবেল ফাইবার আছে, যেটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ম্যালটোডেক্সট্রিন, ইনিউলিন এবং হাইড্রোলাইজড গুড়গাম। এই 3 রকমের ফাইবারই কিন্তু আমাদের শরীর, আমাদের গাট হেলথকে খুব ভালোভাবে সাপোর্ট করে। এগুলো স্টুল ফর্মে যেরকম সাহায্য করে, এগুলো কিন্তু আমাদের অন্ত্রে থাকা গুড ব্যাকটেরিয়া গুলোকেও খাবার যোগায়, ঠিক আছে। এবং এর যে এক স্কুপ, তার মধ্যে 3.7 গ্রাম কিন্তু আমরা ডায়েটারি ফাইবার পেয়ে যাচ্ছি। আমরা যতটা খাবারের মধ্যে থেকে ইনটেক করতে পারছি করবো, বাকিটা কিন্তু আমরা এই ফাইবার লাইক সাপ্লিমেন্ট নিউট্রিলাইট ফাইবার থেকে কিন্তু আমরা কনজিউম করার চেষ্টা করব। এরপর আসি ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু গাট হেলথের জন্য খুবই দরকারি। ভিটামিন সি অন্ত্রের মাইক্রোবায়োমের টাইপ গুলোকে ইমপ্রুভ করে। লাইক যা গুড মাইক্রোবায়োম আছে সে থেকে আরো বেশি প্রকারের মাইক্রোবায়োম কিন্তু গুড মাইক্রোবায়োম আমাদের অন্ত্রের মধ্যে প্রডিউস করতে সাহায্য করে। এবং ভিটামিন সি অবভিয়াসলি আমাদের ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, এবং ওভারঅল আমাদের অন্ত্রের গুড হেলথের জন্য কিন্তু ভিটামিন সি একটা অপাদেয় জিনিস। তো এটা কি করে, আর একটা জিনিস এটা করে, এটা কিন্তু লাইক যেগুলো টক্সিন জিনিস আছে সেগুলো কিন্তু অন্ত্রের মধ্যে অ্যাবজর্ব হতে বাধা দেয়, আর এটা ইনফ্লেমেশন হতেও বাধা দেয়, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে খেতে পারি? আমরা সিজনাল ফ্রুটস খেতে পারি এবং ভেজিটেবলস এর মাধ্যমেও খেতে পারি। কিন্তু এখনকার দিনে যেটা বললাম, ফ্রুটস কারোরই খাওয়া হচ্ছে না, এবং সিজনাল ফুড আমরা কতটাই বা খেতে পারি? আমাদের যতটা দরকার ততটা তো খেতে পারি না। তো সেই জন্য আমাদের কাছে একটা সব থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট আছে, সেটা হচ্ছে নিউট্রিলাইট আমলাকি বিবিতাকি হারিতাকি। এটা কি করে? এটা আমাদের অ্যাপেটাইটকে লাইক খিদে বাড়ায়, আমাদের যে অ্যাসিডিটি ফর্ম হয় পেটের সেটাকে প্রশমিত করতে সাহায্য করে। সেই জন্য দেখবেন আগেকার দিনে অনেকেই আমলকি বিবিধা কি হারিতাকি 3টে রাত্রেবেলা জলে ভিজিয়ে শুতো, সকালবেলা উঠে খালি পেটে ওটা খেত। খুবই লাইক একটা এফেক্টিভ আমাদের পেটের স্বাস্থ্যের জন্য। আর কি করে? আমাদের স্টুল ফর্মেশনে সাহায্য করে, আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে, এবং ল্যাক্সেটিভ প্রপার্টিস এটার মধ্যে আছে। তো সেটা আমাদের গাট হেলথকে সাহায্য করে, এবং কোলন হেলথকেও এটা সাপোর্ট করে। এটার এমআরপি মোটামুটি 697 টাকা, এবং এটা ডিএপি তে পেয়ে যাবো 626 টাকায়। এটার মধ্যে 60টা ট্যাবলেট আছে, থাকে অবভিয়াসলি। তো এরপর আসি ভিটামিন বি তে। তো ভিটামিন বিটা কি করে আমাদের? ভিটামিন বি এর মধ্যে আমরা যে ভিটামিন বি উইথ ইয়স্ট, তো এটা কি হয়? ভিটামিন বি এর মধ্যে ভিটামিন 1, 2, 3, 5, 6 এবং 12, এর সাথে সাথে আছে ফলিক অ্যাসিড। তো এগুলো কি হয়? এর সাথে সাথে এটার মধ্যে ভিটামিন বি করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যেমন হরমোন প্রোডাকশন এবং এনজাইম প্রোডাকশন, এগুলোকে ভিটামিন বি কিন্তু হেল্প করে। এর সাথে সাথে ভিটামিন বি আমাদের পেটের যে ওভারঅল স্বাস্থ্য সেটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে, প্লাস আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটাকেও এটা এনরিচ করতে সাহায্য করে। এবং এর মধ্যে যে অ্যাডেড ব্যাকটেরিয়া আছে সেটাও আমাদের গুড ব্যাকটেরিয়ার পরিমাণে বৃদ্ধি করে, যাতে কিনা আমাদের ওভারঅল গাট হেলথ খুব ভালো থাকে। এরপর আসছি যে আমাদের দেখে নিই একবার ছোট্ট করে যে লিভার অ্যাকচুয়ালি কি করে। তো লিভারের মধ্যে বিলরুবিন, কোলেস্টেরল এবং হরমোনস, এগুলো কিন্তু সিক্রেশন হয়। এবং লিভারের মধ্যে যে বিল ফর্মেশন হয়, লাইক ডাইজেস্টিভ ফ্লুইড যেটা ফর্মেশন হয়, সেটা কিন্তু ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলোকে কিন্তু বডিতে অ্যাবজর্ব হতে সাহায্য করে। এটা এনজাইম প্রডিউস করে, যেটা কিনা এই হজমে সাহায্য করে, এবং এটার মধ্যে ভিটামিনস, মিনারেলস এগুলো কিন্তু স্টোর থাকে, সাথে সাথে ভিটামিন কে এবং আয়রনও স্টোর থাকে। এবং এটা ব্লাডকে ছাঁকনির মতন ছেঁকে এটাকে ডিটক্সিফাই করে।
এই লিভারটাকে যদি আমরা ভালো রাখতে চাই, অনেক সময় কি হয় অনেকের লিভারের প্রবলেম এসে যায় লাইক ফ্যাটি অ্যাসিড, তো যেটা আনহেলদি কিছু লাইক অভ্যাস যাদের থাকে, যারা বেশি ড্রিঙ্ক করে, কিংবা যদি কেউ যদি লাইক ড্রিঙ্কস লাইক কোল্ড ড্রিঙ্কসও যদি খায়, তাদেরও কিন্তু ফ্যাটি অ্যাসিডের লাইক জাঙ্ক ফুড, এনি প্রসেস ফুড যদি বেশি কারো কেউ খায়, তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস বেড়ে যায়। তো এটাকে আমরা সাপোর্ট করবো কিভাবে? নিউট্রিলাইটেড মিল্ক থিসেল দিয়ে। মিল্ক থিসেলের মধ্যে ড্যান্ডেরাইট রুট, টারমারিক মানে হলুদ, এছাড়াও এর মধ্যে রয়েছে মিল্ক থিসিল, একটা উদ্ভিদ, সেই গাছের কিছু নির্যাস, যেটা কি করে আমাদের লিভার ফাংশনকে সাপোর্ট করে। এর সাথে সাথে এটার মধ্যে বি আছে, B1 to 6 12, এগুলো কি করে আমাদের ওভারঅল লিভারের যে হেলথ সেটাকে ভালো রাখে। যখন ফ্যাটি অ্যাসিড হয়ে যায় তখন এই মিল্ক থিসিল কি করে, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা, তো এটা কি করে লিভারের যে ওভারঅল যে ফ্যাটি অ্যাসিডটাকে, ফ্যাটি অ্যাসিডিটি যেটা থাকে, যেটা অ্যাসিডিটি ফর্মটা বেশি করে ফেলে, সেটাকে কিন্তু এটা প্রশমিত করতে সাহায্য করে। তো সুতরাং আমরা যদি সুস্থ থাকা অবস্থায়, যদি লিভার সুস্থ থাকা অবস্থায় আমরা এটা ইনটেক করা শুরু করি, তাহলে কিন্তু আমাদের লিভারের কোনো রকম সমস্যা কিন্তু ইন ফিউচার হয় না। যেটা বললাম যে ফ্যাটি লিভার যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের লাইক অন্ত্রের যে নানান রকম সমস্যা তৈরি হয়, যেমন লিকি গাট, ঠিক আছে, আমাদের যেমন পাতলা যেটাকে বলে যে পেট খারাপ হয়ে যাওয়া, এরকম নানান রকম সমস্যা কিন্তু হতে থাকে। সবচেয়ে একটা লাইক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের গাট হেলথের জন্য অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। আমরা জানি যে প্রোটিন কিন্তু আমাদের শরীরের বিল্ডিং ব্লকস, আমাদের শরীরে যে কটা আমরা ফাংশনস করছি, আমরা হাঁটাচলা তো আছেই, তার সাথে শরীরের ইনার যে ফাংশনস গুলো হয়, লাইক সেল গঠন মানে কোষ তৈরি করা, আমাদের কোনো যদি কোথাও ক্ষত হয় সেটাকে রিকভার করা, সমস্ত চুল থেকে লাইক পায়ের নখ থেকে চুল অব্দি সমস্ত ফাংশনস কিন্তু এই প্রোটিনই করে। প্রোটিন হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক শরীরে। তো এটা আমাদের শরীরের যে হরমোনস, এনজাইম তৈরি, এগুলোতেও কিন্তু এই প্রোটিন কিন্তু হেল্প করে। তো প্রোটিন ছাড়া পুরো সব জিনিসটাই কিন্তু অধুরা, লাইক ইনকমপ্লিট, সরি। তো এরপর আসি আমরা প্রিবায়োটিক এন্ড প্রোবায়োটিক। এটা কিন্তু যেটা আমরা বললাম যে আমাদের পেটের মধ্যে অলরেডি মাইক্রোবায়োমস রয়েছে, তো প্রোবায়োটিক কিভাবে এটাকে হেল্প করে? যখন আমি বললাম যে লাইক আমরা যখন কোনো ওষুধ খাই, যে কোনো রকমের ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাই, তখন কিন্তু এটা গিয়ে আমাদের পেটের এই ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া দুটোকেই মারে। তো প্রিবায়োটিক প্রোবায়োটিক কি করে? প্রিবায়োটিক হচ্ছে আমাদের পেটের যে ভালো ব্যাকটেরিয়া গুলো আছে, মাইক্রোবায়োম গুলো আছে, সেগুলোর খাদ্য হচ্ছে প্রিবায়োটিক। আর প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিকটা হচ্ছে আরো কিছুটা গুড ব্যাকটেরিয়া, যেটা কিনা আমাদের গাট হেলথকে ভালো করে। তো যখন আমাদের শরীরের কোনোভাবে যদি কিছু ডিসব্যালেন্স হয়ে যায়, লাইক আমরা কিছু অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিংবা নাও খাচ্ছি, আমাদের পেটের শরীরকে স্বাস্থ্যকে যদি ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রিবায়োটিক প্রোবায়োটিক বাইরে থেকে নিতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কাছে রয়েছে নিউট্রিলাইট প্রি অ্যান্ড প্রোবায়োটিক। তো বাজে ব্যাকটেরিয়া আমরা কাকে বলি? যেমন ফার্মিকিউটিস। আর ভালো ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ব্যাক্টোরাইডেটিস। তো এই দুটো ব্যাকটেরিয়ার যখন একটা ব্যালেন্স থাকে পেটের মধ্যে, সেটা যখন বিঘ্ন ঘটে, তখনই কিন্তু আমাদের পেটের নানা রকম সমস্যা তৈরি হয়। তো এই রেশিওটাকে কন্টিনিউ লাইক মেনটেন করা, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য, যাতে করে আমাদের গাট হেলথটা ভালো থাকে। সেই জন্য আমরা প্রিপ্রোবায়োটিক খাবো। এছাড়া ছাড়া তো আছেই আমাদের লাইক ব্যালেন্স ডায়েট, হেলদি লাইফস্টাইল, আমাদের ঘুমানোটা যেন সঠিক টাইমে হয়, একটা নিট অ্যান্ড ক্লিন ঘুম হয়, যে 6 থেকে 8 ঘন্টা ঘুম যার যেরকম দরকার। আমার নেগেটিভ হ্যাবিটস যেমন স্মোকিং, ড্রিঙ্কিং, এগুলোকে আমরা ছেড়ে দেবো। এবং প্রিপ্রোবায়োটিক যদি আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে নিই, তাহলে খুবই ভালো হয়। তো প্রিবায়োটিকের মধ্যে যেমন আমি বললাম প্রিবায়োটিক যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার, আর প্রোবায়োটিক হচ্ছে আরো কিছু গুড লাইভ ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োম, যেগুলো কিনা আমাদের পেটের গুড ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে এবং প্রকারকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো প্রিবায়োটিক এক একটা ক্যাপসুলের মধ্যে 100 mg প্রিবায়োটিক থাকে মানে খাবার, আর প্রোবায়োটিক মানে নতুন ব্যাকটেরিয়া, লাইভ ব্যাকটেরিয়া, সেটা থাকে 2 বিলিয়ন। ঠিক আছে, তো এটা আমাদের পেটের যে নানা রকম সমস্যা থাকে, ইরিটেশন, বাওয়েল, সেইগুলোকে কমাতে সাহায্য করে। আমাদের কনস্টিপেশনকে লাইক রিজলভ করতে সাহায্য করে। আমাদের যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটাকে আরো বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের ডাইজেশন সিস্টেমটাকে আরো সাপোর্ট করে। এর সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে, এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে এটা কিন্তু আমাদের মাইক্রোবায়োম গুলো সাহায্য করে, সেটাকে সাপোর্ট করে। এবং আমাদের ইনফ্লামেশন রিডিউস করতে সাহায্য করে। এটার এক একটা লাইক ফাইলের দাম হচ্ছে 607 টাকা পার ক্যাপসুলের প্রাইস। এইভাবে আমরা দেখছি যে আমরা যদি ভালো একটা অন্তর স্বাস্থ্য বজায় রাখি, তাহলে কিন্তু আমাদের ওভারঅল যে আমাদের লাইফস্টাইল, সেটা কিন্তু খুব বেটার হবে।
এবং এর সাথে কিন্তু আমরা একটা বেটার লাইফ লিড করতে পারবো। তো সবার আগে আমাদের গাট হেলথটাকে স্ট্রং রাখা কিন্তু খুবই দরকার, তাহলে কিন্তু আমাদের ওভারঅল লাইফটা খুব ভালো হবে। তো আমরা এই ছটা এখানে দেখলাম আমাদের ফুড সাপ্লিমেন্টস রয়েছে, যেটা কিনা আমরা আমাদের খাবারের সাথে সাথে এগুলোকে খেতে পারি। পাঁচটা সাপ্লিমেন্ট আমরা খেতে পারি, যাতে করে কিনা আমরা আমাদের নিজেদের হেলথটাকে আরো এনহ্যান্স করতে পারি। এর সাথে সাথে যে আমি যে হ্যাবিটস গুলো বললাম, যে আমাদের বিভিন্ন রকমের খাবার, যেমন শাকসবজির পরিমাণ আমাদের খাবারের মধ্যে বাড়াতে হবে, গ্রিন জিনিস যেমন পালং শাক, ব্রোকলি, এই সমস্ত জিনিসগুলো আমাদের ইনটেক করা বেশি করতে হবে, জল ঠিক মতো খেতে হবে, অ্যাডেকুয়েট ঘুম আমাদের নিতে হবে। এছাড়া হেলদি হ্যাবিট, যে একটা নির্দিষ্ট টাইমে খাওয়া, একটা আর রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্টের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবধান যে রাখা, সেটা যেন সবসময় বজায় থাকে। এইভাবে কিন্তু আর আমরা মিষ্টি জাতীয় খাবার কম খাবো, প্রসেসড ফুড এবং সল্ট জাতীয় খাবার কিন্তু আমরা কম খাবো। এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাট হেলথ সত্যি খুব ভালো থাকবে। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।